আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আগে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন আলহামদুলিল্লাহ। আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপর মানুষের চিন্তা আমরা করব। এখন আসেন, এই যে নিজের সংশোধন, নিজের পরিবর্তন, এটা কি আরেকজনে করে দিবে? সবাই বলেন, আরেকজনে করে দিবে না। আরেকজনে আপনাকে রাস্তা বাতলিয়ে দিবে, আরেকজন আপনাকে নসিহা করবে, কিন্তু পরিবর্তনটা নিজেরটা নিজেই করতে হবে। কারণ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা নিজের পরিবর্তন নিজে না করে। আল্লাহ তাআলা সূরা রা'দের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত জাতি নিজের পরিবর্তন নিজে না করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেই ওই জাতির পরিবর্তন করে না যে জাতি নিজের পরিবর্তনটা নিজে না করে। আমাদের নিজের পরিবর্তন নিজেই করতে হবে। আল্লাহ তাআলা সূরা মায়দার 105 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। একদম ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরই উপর। যখন তোমরা সৎ পথে পরিচালিত হবে, তখন কোনো পথভ্রষ্ট ব্যক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যখন তোমরা নিজেরা সৎ পথে চলতে চাইবা, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বেনামাজি তোমাকে বেনামাজি বানাইতে পারবে না। মুনাফিক তোমাকে মুনাফিকি শিখাইতে পারবে না। ফাসিক তোমাকে ফুসুকি শিখাইতে পারবে না। পাপী তোমাকে পাপের দিকে নিয়ে যাইতে পারবে না। কারণ তোমার নিজের পরিবর্তনের দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। অতএব নিজের সংশোধন নিয়ে নিজে আগাইতে থাকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তুমি সৎ পথে চলতে চাও, এই পৃথিবীতে কোনো শক্তি নাই। সবচাইতে বড় শক্তি কার? শয়তানের না? আল্লাহর পরে সবচাইতে বড় শক্তি কার? আমাদেরকে পথভ্রষ্ট করে শয়তান না? ওই শয়তান পর্যন্ত আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যার কারণে দেখতে পাই একজন মানুষ নামাজ পড়ে, সে কন্টিনিউ পড়েই, কারণ সে নামাজটাকে নিজের পোশাক বানিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। গীবত করা এটাকে নিজের উপর হারাম করে নিয়েছেন। অন্যায়ভাবে মানুষকে বলা, অন্যায়ভাবে চলা, অন্যায়ভাবে অর্থ উপার্জন করা নিজের উপরে হারাম করে নিয়েছেন। গত জুম্মায় আমি বলেছি, কোনো ব্যক্তি যদি সৎ পথে চলতে চায়, আল্লাহ তাআলা তার জন্য অসংখ্য সৎ পথের রাস্তা খুলে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নিজেদের সংশোধন নিজেরাই করতে হবে। নিজেদের সংশোধন করতে গেলে আগে আমাদের কোন সংশোধনটা আগে করতে হবে? সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যেহেতু মুমিন, আমাদের প্রথম সংশোধন করতে হবে ঈমানের। বলেন তো সবাই, কোন কি সংশোধন করব? 1 নম্বর সংশোধনটা হবে আমাদের ঈমানের। আমরা অনেকেই নিজেকে অনেক বড় মুমিন দাবি করি, কিন্তু আসলে আমাদের মধ্যে ঈমানের ন্যূনতম ছিটাফোঁটা নাই। আপনি তখন মনে করবেন আপনি ঈমানের মধ্যে কাটি আছেন যখন ভালো কাজ করলে আপনার ভালো লাগে না, খারাপ কাজ করলে যখন আপনার খারাপ লাগে না, তখন মনে করবেন আপনার ভিতরে ঈমানের ন্যূনতম ছিটাফোঁটা নাই। আপনি ভালো কাজ করছেন, অবশ্যই একজন মানুষের ভালো লাগার কথা না? নামাজ পড়লে ভালো লাগার কথা না? খারাপ কাজ করলে খারাপ কাজটা করার কথা না? কিন্তু না, আমাদের ভালো কাজ করলেও ভালো লাগে না, খারাপ কাজ করলেও আমাদের খারাপ লাগে না। মনে করবেন আমাদের ঈমানে প্যারালাইসিস হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের ঈমানের সংশোধন আমাদের নিজেদেরকেই করতে হবে।
আমাদের যে ঈমান আছে, আমাদের যে ঈমান সংশোধিত ঈমান, এটা আমরা কেমনে বুঝব? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 9 পারা 16 পৃষ্ঠায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো ওই ব্যক্তি যার সামনে যখন আল্লাহর নাম তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহর নাম শোনার সাথে সাথে। আর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত তার সামনে তেলাওয়াত করা হয়, তখন অটোমেটিক তার ঈমান বৃদ্ধি পায়। আর যখন তার ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে পরিপূর্ণভাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে। বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ কার উপর ভরসা রাখে? আল্লাহর উপরে। তাহলে আমাদের ঈমান আছে কখন বুঝবো? যখন কোরআন শুনবো, কোরআনের আলোচনা শুনবো, কোরআনের মাহফিল শুনবো, তখন আমাদের ঈমান কিভাবে বৃদ্ধি পাবে। আর আমরা যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেই, দুনিয়ার সব চলবে কোরআন দিয়ে, কিন্তু রাষ্ট্র চলবে না। দুনিয়ার সব কোরআন দিয়ে চলবে, কিন্তু আমি যেই মতাদর্শে বিশ্বাসী, ওই মতাদর্শের বাইরে যদি কোরআন কথা বলে, তাহলে ওই কোরআন মানি না। এমন প্যারালাইসিস মার্কা ঈমান যদি আমাদের থাকে, মনে করবেন আপনার ঈমান নাই। কোরআন যেমন আপনার ব্যক্তিগত জীবনে দরকার, আপনার পারিবারিক জীবনে দরকার, সামাজিক জীবনে দরকার, রাষ্ট্রীয় জীবনে দরকার। এই কোরআন দিয়ে রাসূল দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। অতএব এই কোরআন যদি মনে করেন রাষ্ট্রের প্রয়োজন নাই, রাষ্ট্র একদিকে কোরআন একদিকে, তাহলে মনে করবেন আপনার ঈমান সংশোধিত ঈমান না, আপনার ঈমান হচ্ছে নোংরা পচা গন্ধ একটা ঈমান নিয়ে আপনি জিন্দেগি করতেছেন। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আপনার ঈমানকে সংশোধন করতে হবে কিসের মাপকাঠি দিয়ে? কোরআনের মাপকাঠি দিয়ে, ইসলামের মাপকাঠি দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের মাপকাঠি দিয়েই আপনার ঈমানকে সংশোধন করতে হবে। 2 নম্বরে যে সংশোধনটা আমরা নিজেদের ক্ষেত্রে করব, সেটা হচ্ছে আমলের সংশোধন। আপনি 5 ওয়াক্তের ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়েন, আরেকজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি 1 ওয়াক্ত নামাজওয়ালা 5 ওয়াক্ত নামাজওয়ালারে টিটকারি করেন। আপনি নিজে রমজানে রোজা রাখেন না, আরেকজনে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখলে টিটকারি করেন। আপনি নিজে ভালো কাজ করেন না, আরেকজনে ভালো কাজ করেন, আপনি তাকে টিটকারি করেন। মুসল্লি হয়ে গেছেন, বড় আমলদার হয়ে গেছেন, এমন টিটকারি যদি করেন, তাহলে মনে করবেন আপনার আমলের সংশোধন নাই। আপনার আমলের সংশোধন করতে হলে অবশ্যই যে ব্যক্তি নেককার, তার সংস্পর্শ নিতে হবে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর যারা নেককার বান্দা, যারা সৎ বান্দা, যারা সব সময় নেক আমল করে, তাদের সংস্পর্শে থাকো। কারণ সৎ স্বর্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ হচ্ছে সর্বনাশ। আপনার চলাচল যদি আপনি একজন নামাজি হয়, একজন গাঞ্জুটির সাথে হয়, আপনার চলাচল যদি আপনি হালাল ইনকাম করে, একজন আপনি হারামখোরের সাথে আপনার চলাচল হয়, তার সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, টুডে এন্ড টুমরো, আজ অথবা কাল, ওই হারাম আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। বলুন না নাউযুবিল্লাহ। অতএব নিজের আমলের সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন, এই জান্নাতে কিছুক্ষণ কাল থেকে তাদেরকে বের করে দিবে না, বরং এই জান্নাতে তারা আবাদুল আবাদ থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসের সংশোধন করতে হবে? 2 নম্বরে আমলের সংশোধন করতে হবে। নিজে যতটুকু আমল করি, ওই আমল আবার জাহির করে বেড়ানো যাবে না। লোক দেখানো আমল করা যাবে না। লোক দেখানো আমলকে কি বলে সবাই বলেন তো?
রিয়া, অহংকার। আপনি আমল করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে বলে বেড়ানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আপনাকে নামাজি বলবে, আপনাকে আবেদ বলবে, আমলদার বলবে, এটা বোঝানোর জন্য আপনি আমল করেন নাই। যদি করে থাকেন তাহলে ওই যে আপনাকে আবেদ বলছে, আমলদার বলছে, নামাজি বলছে, আপনি আপনার প্রতিদান এই জমিনে পেয়েছেন, আল্লাহর কাছে কোনো প্রতিদান কাল কিয়ামতের ময়দানে পাবেন না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা যদি নিজেদের আমলটাকে কন্টিনিউ করতে পারি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা যদি নির্দিষ্ট যে আমলগুলা তার উপর ফরজ করা হয়েছে, অতিরিক্ত নফল আমল ছাড়াও যদি কন্টিনিউ এই ফরজ আমলগুলা, সুন্নত আমলগুলা করে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য এই আমলগুলাই যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব 2 নম্বরে নিজের সংশোধন করতে হবে আমলের। 3 নম্বর যে সংশোধন করতে হবে সেটা হচ্ছে আমাদের আচরণের সংশোধন করতে হবে। আমাদের আচরণের সংশোধন করতে হবে, মানুষের প্রতি সদাচরণ করতে হবে। আমি নিজে একজন রূঢ়বাসী, রুক্ষবাসী, বাচ্চারা আমাদেরকে দেখলে উঠটা দৌড় দেয়, আমার আচরণ মানুষ গ্রহণ করে না, অথচ আমি মানুষ থেকে ভালো আচরণ প্রত্যাশা করি। আমি যখন কথা বলি তখন মানুষ মনে করে আমি তাকে ধমকাইতেছি। মানুষ আপনাকে দেখলে আপনার আচরণের ভয়ে এক রাস্তা থেকে আরেক রাস্তায় চলে যায়। আপনার আচরণে স্বয়ং আপনার স্ত্রী পর্যন্ত অতিষ্ঠ। আপনার নিজের যদি আচরণের সংশোধন না করেন তাহলে সর্বজন গ্রাহ্য হবেন না, মানুষ আপনাকে উইলিংলি গ্রহণ করবে না। আচরণের যদি সংশোধন করতে পারি তাহলে আমাদের নিজেদেরকে সংশোধনের পথ অনেকটাই উন্মুক্ত হয়ে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 5 নম্বর 30 পৃষ্ঠার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সর্বপ্রথম বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আচরণের সংশোধনের প্রথম শর্ত হচ্ছে আল্লাহর সাথে তোমাদের আচরণের সংশোধন করতে হবে। আল্লাহর সাথে কেমনে আমাদের আচরণ সংশোধন হবে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। 2 নম্বরে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম মিসকিনের প্রতি সদাচরণ করো। তারপরে বলেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমাদের নিকট যে প্রতিবেশী অর্থাৎ তোমার আপন ভাই বোন যারা তোমার প্রতিবেশী তাদের সাথে তুমি সদাচরণ করো। তারপর তোমার পাশের যে প্রতিবেশীরা আছে তাদের সাথে তুমি সদাচরণ করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তারপরে বলছেন ওয়াসসাহিবি বিল জামবি, তোমার পাশের প্রতিবেশী অর্থাৎ তোমার স্ত্রীর সাথে সদাচরণ করো। ওয়াবনিস সাবিল, পথিকের সাথে, মুসাফিরের সাথে সদাচরণ করো। এই আয়াতটা পুরো একটা প্যাকেজ আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন কার সাথে আমরা সদাচরণ করব। এই সদাচরণ যদি আমরা না করি তাহলে আল্লাহ কঠোরভাবে সতর্ক করেছেন শেষের অংশে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই জেনে রাখো, যারা মানুষের প্রতি সদাচরণ করে না, উত্তম আচরণ করে না, তারা হচ্ছে দাম্ভিক, অহংকারী। আর অহংকারীর জায়গা কখনো আমার কাছে নাই এবং আমার জান্নাতের মধ্যেও নাই। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমি মানুষ থেকে ভালো আচরণ পাইতে হইলে, সালাম কালাম পাইতে হইলে, মানুষ থেকে সুন্দর আচরণ পাইতে হইলে আমি নিজে আগে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমাদের নিজেদের সংশোধনের ক্ষেত্রে 4 নাম্বার যেই সংশোধনটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে লেনদেনের সংশোধন। সবকিছু ঠিক আছে, আমি হুজুর, আমি আলেম, আমি মুফতি, আমি আল্লাহর ওয়ালি, সবকিছু ঠিক আছে, কিন্তু লেনদেন ভালো না। আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির আমলও কোনো কাজে আসবে না। বলুন নাউজুবিল্লাহ। 2 বছর আগে দোয়ার থেকে বাকি খাইছি, খুঁজলে কই ভাই আমি কি ফানে আছেন নাকি? আমার লেনদেন ভালো না।
মনে রাখবেন, লেনদেন যদি ভালো না থাকে আপনার আমল, আপনার ঈমান কোনো কাজে আসবে না, কারণ এটা হচ্ছে বান্দার হক। আপনি যদি বান্দার হকটা পরিপূর্ণভাবে আদায় না করেন, তাহলে আল্লাহর ইবাদত ঠিকই করলেন, আল্লাহ আপনাকে প্রতিদিন পরিপূর্ণ প্রতিদান দিবেন, এটাও ঠিক আছে, কিন্তু বান্দার প্রাপ্য যখন আপনার কাছে খোঁজা হবে কাল কিয়ামতের ময়দানে, তখন জান্নাতে যাওয়া লাগবে না, আপনি নিজেই জাহান্নামের দিকে রওনা দিবেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 282 নম্বর আয়াতে 3 পারার 7 পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন পরস্পর বাকিতে লেনদেন করবা, তাহলে তোমরা তোমাদের বাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা লিখে রাখো। যদি তোমরা লিখে না রাখো, তাহলে তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবা, আর যে নিচে যে দিছে উভয় ক্ষতিগ্রস্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। লেনদেনের বিষয় আল্লাহ তাআলা সুস্পষ্ট, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একদম ক্লিয়ার বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন, নিশ্চয়ই হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, আর তার মাঝে যা আছে সবকিছু হচ্ছে সন্দেহপূর্ণ। হালাল এবং হারামের মাঝখানে কোনো যদি প্রক্রিয়া তোমরা অবলম্বন করো, কোনো নয়ছয় যদি তোমরা মানুষকে বুঝাইতে চাও, কোনো ধোঁকা যদি মানুষকে দিতে চাও, তাহলে এটা করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, তার মধ্যে যে সাদৃশ্যপূর্ণ সন্দেহপূর্ণ যে জিনিসগুলো আছে, এগুলা সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। ওইগুলা কি? আল্লাহ রাসূল বলছেন, ফামানিত্তাকা শুবাহাতে ফাকাদ ইস্তাবদাআ মিন দীনিহি ওয়া ইরদিহি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকবে, সে যেন তার ইসলামকে রক্ষা করলো, ওই ব্যক্তি যেন তার সম্মানকে রক্ষা করলো। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান ওয়াকাআ ফি শুবাহাতি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে নিজেকে ডুবাইয়া দিল, ওয়াকাআল হারামা, ওই ব্যক্তি হারামের মধ্যে প্রবেশ করলো। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এর বিস্তারিত বর্ণনা কোরআন সুন্নাহর ভিতরে আছে। এর বাইরে লেনদেনের ক্ষেত্রে কোনো রকমের ছলছাতুরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, নিজে নেওয়ার সময় 16 আনা, দেওয়ার সময় 15 আনা করা যাবে না। লেনদেন স্বচ্ছ থাকতে হবে, তাহলে আমাদের ঈমান এবং আমল কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন, তোমাদের জবানের সংশোধন থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা কাহফের তাআলা বলেছেন, সূরা কাহফের আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এমন কোনো কথা বলো না, এমন কোনো শব্দ উচ্চারণ করো না, প্রত্যেকটা শব্দ তোমাদের কাদের মধ্যে যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা প্রত্যেকটা শব্দ পর্যন্ত লিখে রাখেন। তোমার প্রতিটা আওয়াজ আল্লাহ তাআলা এমন পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে রাখবেন। কেমন ভাবে লিখে রাখবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফ 15 পারার 16 পৃষ্ঠার মাঝের অংশে আল্লাহ তাআলা বলেছেন, সেই আয়াত সংখ্যা হচ্ছে 49। সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের হাতের মধ্যে, ডান হাতের মধ্যে ভালো আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে খারাপ আমলনামা দেওয়া হবে, যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমল, যেই আমল এই পৃথিবীর জমিনে করেছ, তখন বান্দা যখন পড়বে, পড়ার সাথে সাথে বলবে, হায় আফসোস, হায় কি হইল, এটা তো এমন এক আশ্চর্যিত কিতাব, এটা এমন এক আশ্চর্যিত আমলনামা আজকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। দুনিয়ার জমিনে এটাকে গুনাহ মাফ না করে, গুনাহ মনে না করে আমরা গুনাহ করেছি, আরে করলে কি হইবে, কোনো সমস্যা নাই।
এটা মনে করে আমি এই কাজটাকে অবহেলায় করেছি, এটাকে গুনাহ মনে করি নাই। আজকে এই ক্ষুদ্র জিনিসটাই আমলনামার মধ্যে লেখা আছে। অথবা বড় কোনো অন্যায় করেছি আর মনে মনে চিন্তা করেছি তওবা করে মাপ চেয়ে নেব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তওবার তৌফিক দেন নাই। ওই বড় জিনিস ছোট জিনিস সবকিছু এই আমলনামার মধ্যে লিখে রাখবেন। আর আমরা দেখে বলবো হায় কি হইল, এই আমলনামার মধ্যে তো কোনো কিছুই বাদ যায় নাই, আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন। বলুন নাউজুবিল্লাহ। নিজের চিন্তাকে সংশোধন করতে হবে। আমরা সব কিছু ঠিক আছে, কিন্তু চিন্তার ভিতরে আমাদের সংশোধন নাই। আর এটা এমন একটা সংশোধন, এই পৃথিবীতে কেউ আপনাকে ধরতে পারবে না। আপনার মননের মধ্যে, মগজের মধ্যে কি আছে কে ধরতে পারবে? আল্লাহ ধরতে পারবে। সবাই বলেন কে ধরতে পারবে? আল্লাহ ধরতে পারবে। আপনি কি চিন্তা করছেন, রাতের অন্ধকারে গভীর ঘুমে কি করতেছেন, মনে মনে একদিনের থেকে তাকাইয়া কি করতেছেন, এগুলা কেউ ধরুক আর না ধরুক, আল্লাহ অবশ্যই আমাদেরকে ধরবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে 26 পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কুচিন্তা থেকে বেঁচে থাকো, খারাপ চিন্তা থেকে বেঁচে থাকো, নেগেটিভ চিন্তা থেকে বেঁচে থাকো। কারণ এই চিন্তাগুলা হচ্ছে পাপ। কাল কিয়ামতের ময়দানে ওই যে কতক্ষণ আগে বলছিলাম ছোট জিনিস, এই চিন্তা করার কারণে আমি ধরা পড়ব না, এটা আমি নিজেকে মনে করেছিলাম। একটা যুবতীর অংশে রাস্তা দিয়ে যাইতেছে, তাকে নিয়ে খারাপ কল্পনা জল্পনা করতেছে আর নিজের অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করতেছে। কাল কিয়ামতের ময়দানে আমলনামায় দেখবেন এটাও আপনার আমলনামায় উঠে গেছে। বলুন নাউজুবিল্লাহ। অতএব নিজেকে সংশোধন করার অন্যতম মাধ্যম হচ্ছে নিজের চিন্তাকে ওয়াসা মুক্ত করা, গন্ধ মুক্ত রাখা। বলুন না সুবহানাল্লাহ। তারপরে যে সংশোধনটা আমরা করব সেটা হচ্ছে গুনাহ মুক্ত জীবন করব। কেমন জীবন করব? ইতিহাস থেকে একটা ঘটনা আমি শোনাই, যে ঘটনাটা তাসকিরাতুল আউলিয়া, ওলিদের জীবনী থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, কিন্তু ওলিরা কোরআন হাদিসের বাইরেও, সবাই বলেন বাইরেও না। অনেকে ওলিদের ঘটনা হলে কি হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে বিরূপ ধারণা আসার একটা কারণ আছে। যেই কাহিনী আমাদের চতুর্পাশে, যার কারণে ভালো যারা আল্লাহর ওলি তাদের ঘটনা হলে তাদেরকে ফালতু মনে হয়। বলুন নাউজুবিল্লাহ। জুন্নুন মিশরি রাহিমাহুল্লাহ, যিনি মিশরের একজন বড় আল্লাহর ওলি ছিল, তিনি যেই জনপদের মধ্যে বসবাস করতেন, ওই জনপদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে তার জনপদের মানুষেরা চিন্তা করলো, এই অঞ্চলের মধ্যে জুন্নুন মিশরি নামে একজন বড় আল্লাহর ওলি আছে, আমরা তার কাছে যাব, যে তার কাছে বলবো, হে আল্লাহর ওলি, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের বৃষ্টি হওয়ার জন্য, কারণ বৃষ্টির অভাবে আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জীবন যাপন অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশুগুলো মরে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তারা সকলে মিলে ওই জুন্নুন মিশরির কাছে গেল আর তার কাছে দোয়া করার জন্য বলল, হাল হাকিকত খুলে বলল, হে আল্লাহর ওলি জুন্নুন মিশরি, আপনি তো জানেন আমাদের অবস্থা কি, এই জনপদের অবস্থা কি। সকলে মনে করলো যে তার কাছে বললো হয়তোবা কোনো পরিত্রাণ পাওয়া যাবে। যখন তাকে বলল, ওই ব্যক্তি উত্তর দিল, ওই আল্লাহর ওলি উত্তর দিল, যেই জনপদের মধ্যে যত বেশি গুনাহ হয় ওই জনপদের ভিতরে তত বেশি খন্না, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সাইক্লোন, তারপর টাইফুন, এমন যে প্রাকৃতিক দুর্যোগ আছে ওই দুর্যোগগুলো ওই জনপদের মধ্যে বেশি হয়। অতএব এই জনপদের মধ্যে অসংখ্য গুনাহগার তৈরি হয়ে গেছে, যার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে বর্ষিত হচ্ছে না। তখন ওই জুন্নুন মিশরি কাছে বলল, তাহলে উপায় কি? ওই জুন্নুন মিশরি যেই লোকগুলো আসছে তাদের কাছে বলছে,
এই জনপদের মধ্যে সবচাইতে গুনাহগার একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি যদি এই জনপদ থেকে চলে যায় তাহলে এই জমিনের মধ্যে বৃষ্টি হবে। সকলে আগ্রহে বলল ওই তার নামটা খালি বলেন, এখন এই জনপদ থেকে বের করে দেব। যখন তার নামটা জানতে চাইলো, ওই জুন্নুন মিশরি বলল এই জনপদের মধ্যে সবচাইতে বড় গুনাহগার হচ্ছে আমি জুন্নুন মিশরি। জুন্নুন মিশরি কি গুনাহগার? কথা বলেন, গুনাহগার? তাহলে গুনাহ করলে আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর ওলি কি চারটেখানি বিষয়? আল্লাহর ওলিরা দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। ওই ওলি, যেই ওলি গামজা খায় না, যেই ওলি মদ খায় না, যেই ওলি ডাইনে বামে কি রাখে না, বেরিয়ায় রাখে না, হাত টিপার জন্য, পা টিপানোর জন্য। যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তারা নিজেদেরকে কখনো সাইনবোর্ড টাকাইয়া কয় না অমুক দরবার তমুক দরবার, আসেন মুক্তি পাওয়া যায়, আসেন সার্টিফিকেট পাওয়া যায়। আল্লাহর প্রকৃত ওলি যারা, তারা নিজেদেরকে সবসময় আড়াল করে রাখে, যার প্রমাণ ইবাদত করতে করতে নিজেকে জ্বালাইয়া ফুরাইয়া বশীভূত কইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে একজন ব্যক্তি আল্লাহর ওলি হইছে। কে? জুন্নুন মিশরি। আর ওই ব্যক্তি বলতেছে এই জনপদের মধ্যে সবচাইতে গুনাহগার হচ্ছে আমি জুন্নুন মিশরি, অতএব আমাকে বের করে দাও, এই জমিনের মধ্যে বৃষ্টি হবে। বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি নিজেকে গুনাহগার মনে করে এক ওয়াক্ত নামাজ পড়ছি না, অথচ এক ওয়াক্ত নামাজের দিকে ভাই তুমি দেখলা কত গুনাহ দৈনিক তুমি করতেছো, সেই দিকে একবারও তাকাইলা না। অতএব গুনাহমুক্ত জীবন করতে হলে নিজেকে সংশোধন করতে হবে। আর সেই সংশোধনটা হচ্ছে আমি জীবনে কোনো আমলই করি নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। নিজেকে একটা ফল কুকুর পিঁপড়া অনুপরমাণুর চেয়ে একটা নিজেকে ছোট মনে করতে হবে, যে জীবনে শুধু পাপ আর পাপ করছি, সওয়াব করি নাই। হায় আল্লাহ, আমার কি হবে? যে রাসূলের কোনো গুনাহ নাই, ওই রাসূল দৈনিক 100 বার কি করতেন? ইস্তেগফার করতেন। বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী ছিলেন, তিনার নাম ছিল হানজালা। নাম শুনেন নাই? সবাই বলেন হানজালা। নাম শুনছেন? তিনি এমন সাহাবী যে বাসর রাত্রে বউর সাথে বাসর করছে। বাসর করার পরে যখন যুদ্ধের দামামা বেজে গেছে, তখন বউর দিকে আর তাকান নাই। যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে যে শহীদ হয়েছে, যার কারণে এই হানজালার লাশটা আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করিয়েছেন। আল্লাহ নিজ দায়িত্বে তাকে গোসল করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হানজালা বলতেছে, কি বলতেছে? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নববীর মধ্যে আপনি যখন দিনের আলোচনা করেন, কোরআন এবং সুন্নাহর আলোচনা করেন, তখন মনে হয় দুনিয়াটাকে ফানা ফিল্লা করে দেয় ইসলামের জন্য, বউ স্ত্রী সব কিছু ত্যাগ করে দেয় একমাত্র আপনার জন্য এবং আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়। কিন্তু যখন আমি বাড়ির মধ্যে যাই, তখন আর আল্লাহ ভাল লাগে না, রাসূল ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, আমার কাছে আমার পরিবার ভাল লাগে। অতএব আমার ভিতরে মুনাফিকি আচরণ আছে। আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যার কারণে আমার মধ্য থেকে এই পরিবারের টানটা চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছে, হে হানজালা, শোনো, তুমি তোমার অবস্থানের পরিপ্রেক্ষিতে তোমার কি হয়ে যায়? তোমার মনের পরিবর্তন হয়ে যায়। মনে রাখবে, এটা মুনাফিক কোনো লক্ষণ না। তুমি যে বারবার আবার আল্লাহর দিকে ফিরে আসতেছো, বরং এটাই সাচ্চা ঈমানদারের লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথাটা আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে যারা কাট্টা মুনাফিক, তাদের একটা তালিকা বলেছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এই মদিনার জমিনে তারা হচ্ছে কাট্টা মুনাফিক। কিন্তু আল্লাহ রাসূল হুযায়ফাকে বলছে, হে হুযায়ফা, তুমি বইলো না সাহাবীদের কাছে কারা কারা কাট্টা মুনাফিক, এটা তোমার কাছে আমি বললাম, তুমি কারো কাছে বইলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শুনলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকার কথা বলেছেন, ওই দিন থেকে যখন এই হুযায়ফাকে দেখা হয়, তখনই ওমর বলে, ভাই বলো আমার নামটা মুনাফিকের কাতারের মধ্যে আছে কিনা, মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা। হুযায়ফা বলছে, না, এই নামগুলা বলা নিষেধ।
এই নামগুলো বলা যাবে না, আল্লাহ রাসূল আমাকে নিষেধ করেছেন। তবে ওমর, মনে রাখো তোমাকে আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে একজন করেছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে আল উমারু ফিল জান্নাহ, উমর জান্নাতে প্রবেশ করবে, ওতে মুনাফিকরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা, যার শানে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওই ব্যক্তিটা হয়তো উমর। সেই উমর নিজেকে মুনাফিক হিসাবে নিজেকে জল্পনা কল্পনা করেছেন, অর্থাৎ নিজেকে কত ছোট মনে করেছেন। এই ঘটনাগুলো বলার একমাত্র উদ্দেশ্য নিজেকে সংশোধন করি। নিজে কখনো বড় মনে করব না। নিজেকে সংশোধন যদি করি তাহলে আপনার দেখা থেকে 10 জন সংশোধন হবে। কিন্তু আপনি যদি কাউকে সংশোধন করতে যান, ওই ব্যক্তি সংশোধন হইতেও পারে, নাও হইতে পারে। কারণ মানুষের কথার চেয়ে মানুষের আচরণের প্রভাবটা মানুষের উপর কি বেশি পড়ে। আসুন সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার একটাই উদ্দেশ্য, আজকের পর থেকে নিজেকে বড় ভাববো না, নিজেকে একদম খড়কুটো ভাববো। নিজের ভিতরে কি ঘাটতি কমতিগুলো আছে এগুলো নিজেরা অ্যানালাইসিস করে বের করব, আর নিজেদেরকে নিজে সংশোধন করে নিব। আমি সংশোধন হলে আমার পরিবার হবে, আমার পরিবার হলে আমার সমাজ হবে, আমার সমাজ হলে আমার রাষ্ট্র পরিবর্তন হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।